এবার যাব তাজমহলের ভিতরে। বেডটা একটু ছোট, জানি না আমাদের সবার কিভাবে জায়গা হবে। पैसा की कोई जरूरत नहीं है। ঠিক আছে, দেখবো কেমন ভাবে রাত কাটাও। তাহলে বন্ধুরা আমরা গাড়িতে একটা চ্যালেঞ্জ করছি। ঠিক আছে, যে গাড়ি থেকে বার হয়ে হোটেলে যাবে সে গেম থেকে আউট। একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো, তো প্ল্যান করেছি আমরা আজকে গাড়িতে কাটাবো। চলে এসেছে আবার কাঁদিয়ে হয়। খুকা, হ্যাঁ এই ব্যাগটাতে এখনো জায়গা আছে? গাদা জায়গা ওই যে তুই ফাঁকা। সেট করে রাখ, আমি দেখছি আর কিছু নেওয়ার মতো থাকলে এর ভিতরে ঢুকিয়ে দেবো। আপাতত তো দে। এ দা ব্যাগটা দেখে চলে আসবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নুরুল মল্লিকার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমাদের এখানে শেষ দিন, আমার ভাইও চলে এসছে, সমস্ত কিছু প্যাক করা হয়ে গেছে। আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের গাড়িতে সমস্ত কিছু লোড করে আমরা কাল খুব ভোরে বার হব আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা সবাই সঙ্গে থেকো। আর আমরা যাওয়ার পথে বলেছি যে দিল্লি লালকেল্লা, আগ্রা তাজমহল সমস্ত কিছু দেখতে দেখতে যাবো ইনশাল্লাহ, তোমাদেরও দেখাবো। তো তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সাইকেলটা ঠিকঠাক ভাবে হলো তো? হ্যাঁ बेटा, कल जा रही हो? आंटी आपके साथ तो और वीडियो बनाने के लिए मैं जाऊंगा। ठीक है बेटा, चलो। आंटी अपने आपके साथ कैसे नहीं पाएंगे आप? क्या करे, जाना तो पड़ेगा, है ना। फिर मिलूंगी कभी न कभी, हाँ। मैं भी याद करूंगी आप लोगों को। आंटी हम भी आपको याद करेंगे। ব্যাস, গাড়ি প্যাকিং করা কমপ্লিট। এখান থেকে তো চলে যেতেই হবে। মনটাও ভীষণ খারাপ করছে, অনেক বাচ্চারা আছে, তাদের সঙ্গে ভীষণ রকম মিল হয়ে গেছিল, মায়াও লাগবে, কেননা এখানে আছি অনেক দিন ধরে। তো যাই হোক, কাল অনেক সকালে বার হওয়ার ইচ্ছা আছে, ভোর 5টার সময়। তো সঙ্গে থেকেও দেখা হবে ভোরবেলা। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 5টা বাজে। তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বেশি দেরি না করে চলো যাওয়া যাক। তো সঙ্গে থাকো। ফার্স্টে এখান থেকে ডাইরেক্ট যাব দিল্লিতে, তারপর দেখা হচ্ছে। গুড মর্নিং। তো আমরা ভোর 5টার সময় বার হয়েছি। এখন কত দূর আসলাম তা কি জানি, 200 কিলোমিটার হয়তো পার হয়ে গেছে, কেননা 3টে টোল প্লাজা পার করে ফেলেছে অলরেডি। আমি আর আমার ছোট মেয়েটা একটু পিছনে ঘুমিয়েছিলাম। ওই তো আসছে রোবট হাজবেন্ড আমার, 2-3 ঘন্টা গাড়ি চালাচ্ছে। এখানে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এই তো কি ঠান্ডা করবে, কি ঠান্ডা করবো, বিশ্বাস করো প্রচন্ড ঠান্ডা। কি গো, দিল্লিতে চলে আসলাম প্রায় আর 10 কিলোমিটার। হ্যাঁ, প্রায় দিল্লিতে চলে আসলাম। এখানে প্রচন্ড ঠান্ডা, মানে এখনো ভোরের আলো ফোটেনি। ভোরের আলো ফুটতে না ফুটতে চলে যাব, দিল্লিতে পৌঁছে যাব। তো চলো, দিল্লিতে গিয়ে দেখা হচ্ছে। সঙ্গে থাকো। আব্বা, তুমি কি 2 ঘন্টায় পৌঁছাতে পারবে? কোথায়? আগ্রাতে। হ্যাঁ, 100 বার। 200 কিলোমিটার রাস্তা। ওই দেখো, আগ্রা 184 কিলোমিটার। 2 ঘন্টায় পৌঁছে যাবো। 2 ঘন্টায়? হ্যাঁ, দেখতে থাকো তোমরা।
নেহারাব্বা, এখন কিন্তু 9:30 বাজে। তুমি 2 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবে তো তাজমহল আগ্রাতে? হ্যাঁ, দেখি চেষ্টা করি। আমরাও দেখি, এখনো 200 কিলোমিটার বাকি আছে। 2 ঘন্টার মধ্যে কিভাবে পৌঁছাতে পারবে? 9:30, 10:30, 11:30, মানে 11:30টার মধ্যে পৌঁছাতে হবে। পারবে তো? দেখি চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা যাক। 200 কিলোমিটার বাকি আছে এখনো আগ্রা পৌঁছাতে। তো নেহার বাবু খুব জোরে ড্রাইভ করছে, আর ফাঁকা রাস্তা, এখনো পর্যন্ত কুয়াশায় ভরা। তো দেখা যাক পৌঁছাতে পারে কি। চলো আগ্রা তাজমহল। তো ফাইনালি 300 কিলোমিটার রাস্তা ড্রাইভ করার পর, দিল্লি একটা বিদ্যুতের রাস্তা পার করার পর ফাইনালি প্রায় পৌঁছে গেছি আগ্রাতে। তো দেখতেই পাচ্ছ হাইওয়ে, পুরো ফাঁকা রাস্তা। কি সুন্দরভাবে আসলাম দিল্লি থেকে আগ্রা পর্যন্ত। সত্যি খুব সুন্দর ফাঁকা একটা রাস্তায় চলে আসলাম আরামসে। এরপরে যাব তাজমহল দেখতে, তাই না নেহার বাবু? ওয়াও, এই তো দেখো হাই রোডের পাশে কত সুন্দর ক্ষেত, মনে হচ্ছে পুরো গ্রামের মতো চাষ হয়েছে। সরিষা, ওদিকে ধান লাগিয়েছে, গম হয়েছে। ওয়াও বাবা, নেহার বাবু, উত্তরপ্রদেশেও তো খুব সুন্দর শস্য চাষ হয়েছে। হ্যাঁ, কি সুন্দর সরিষার ফুল এখনো মোটামুটি আছে, খুব সুন্দর লাগছে। আর ঠান্ডা ঠান্ডা কি সুন্দর মনোরম পরিবেশ। একটু গাড়ি থেকে নেমে আমরা হাঁটাহাঁটি করে নিচ্ছি, খুব ভালো লাগছে। আর পুরো হাইওয়ে গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, কোনো সমস্যা নেই। কি দেখছি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না না, এরকমই হয়। আর এই দেখো আমাদের কি অবস্থা, দেখো এটা গাড়ি না বাড়ি কিছুই বোঝার নেই। আমরা যেখানেই যাই এইভাবেই চলি। গাড়িটা বাড়ি বেনে গেছে পুরো, কি দুর্ভাগ্য। আমার খুব ইচ্ছা ছিল, আমার মেয়ের কালকে জন্মদিন, তো বাড়ি গিয়ে বার্থডে সেলিব্রেট করব বলে খুবই ইচ্ছা ছিল, কিন্তু তার হবে না। সেটা রাস্তাতেই বার্থডে সেলিব্রেট করতে হবে। সেই কারণে আমরা ওখান থেকে একটা কেকও নিয়ে নিয়েছি। ওখানে কোথায় কেক পাবো না পাবো, সেই কারণে একটা কেক গাড়িতে নিয়ে নিয়েছি। কালকে কেকটা কাটা হবে। বাচ্চাদের কিছু মনে না থাকলেও নিজের বার্থডেটা খুব মনে আছে, জানে যে কালকে আমার জন্মদিন, মা কি হবে তাহলে। আমি বললাম রাস্তাতেই সেলিব্রেট করে নেবো, কোনো সমস্যা নেই। তো তোমরা আমাদের সাথে থেকো। আর 1 ঘন্টা পরে পৌঁছে যাব আগ্রা তাজমহলে। তাজমহল দেখে তারপরে রওনা দেবো, তো সঙ্গে থাকো। চলো। তো দেখো ফাইনালি পৌঁছে গেলাম তাজমহলের সামনে। এখন আমরা পার্কিং এ আছি। তো প্রচন্ড খিদে পেয়েছে, এখন দুপুরও হয়ে গেছে। আর গাড়িটাই আমাদের বাড়ি, গাড়িটাই হচ্ছে কিচেন রুম, আর গাড়িটাই ডাইনিং রুম। তো প্রেসার কুকারে করে বিরিয়ানি নিয়ে চলে এসেছি। জানো তো খাওয়া ছাড়া আমরা একদম বাঁচি না, আর যেখানেই যাই শুধু খাই খাই করি। তাই বাড়ি থেকে বিরিয়ানি বানিয়ে নিয়ে চলে এসেছি, বিরিয়ানি পাগল আমরা। তো যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করবো গাড়িতে, তারপরে যাব তাজমহল ঘুরতে। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর ভিডিও স্কিপ না করে দেখতে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো দেখো এই তো সকাল সকাল বিরিয়ানি করে নিয়ে চলে এসেছি। ওগো ঠান্ডা হয়ে গেছে, তো গরম করে আনতে হতো নাকি? ঠিক আছে, এখন নেহার বাবু আর আমি ফার্স্টে খেয়ে নিই। আমার ছোট মেয়েটাকে নিয়ে আমার ভাই একটু সামলাচ্ছে। ভাগ্যেশ আমার ভাই এসেছিল হরিয়ানা থেকে বাড়ি যাওয়ার আজকে প্রথম দিন। তো নেহার বাবু বললো 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব দিল্লি থেকে আগ্রা। তো মাত্র 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। চলো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক। 5টার সময় তাজমহলের গেট বন্ধ হয়ে যাবে, জলদি টিকিটও নিতে হবে। খাওয়া দাওয়া করে তারপরে চলো তাজমহলে যাই।
বন্ধুরা, ফাইনালি ঢুকে পড়েছি তাজমহলের ভিতরে। দেখতেই পেলে গেটে কত সিকিউরিটি, কত ড্রামা করে তাজমহলের ভিতরে ঢুকতে হয়। এর আগে একদিন এসেছিলাম, ঢুকতে পারিনি। মানে যখন বাড়ি থেকে হরিয়ানাতে এসেছিলাম তখন তাজমহল দেখতে এসেছিলাম, কিন্তু ঢুকতে পারিনি। তাই আজকে জলদি আসলাম, তাজমহলে ঢুকেও পড়লাম। তো এখন গেট থেকে হাঁটতে হাঁটতে আসছি, এবার যাব তাজমহলের ভিতরে। চলো সঙ্গে থাকো। তো দেখো সামনে একটা ঢোকার গেট। ফার্স্টে তাজমহলে ঢোকার আগে ফার্স্টে একটা গেট আছে দেখছি। আমি তো এই সর্বপ্রথম আসলাম আগ্রা তাজমহল। এটা আগ্রাতে অবস্থিত। আর তোমরা তো সবাই জানো শাহজাহান তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহলটা তৈরি করেছে। তো চলো ভিতরে যাওয়া যাক। দেশ বিদেশ থেকে কোথা থেকে লোক আসে জানো তুমি? অনেক জায়গা থেকে লোক আসে, বিদেশ থেকেও তাজমহল দেখতে আসে, বুঝলে? এটা একটা প্রদর্শনীয় জায়গা। দেশের অনেক ভালো ভালো জায়গার মধ্যে এটা একটা ভালো জায়গা, বুঝলে মধু? তাজমহল মনে থাকবে তো? এটা আগ্রাতে অবস্থিত। অনেক দূরে। হ্যাঁ, অনেক দূরে। হ্যাঁ, তো ফার্স্টে দেখো ঢুকতে একটা গেট বিশাল বড়। তো চলো এবার তাজমহলের ভিতরে যাওয়া যাক। ওয়াও, কি সুন্দর দেখা যাচ্ছে নেহা। হ্যাঁ, বললাম না। খুব সুন্দর দেখা যাচ্ছে। ওয়াও, তাজমহল। তো এখানে দেখতে পাচ্ছ ফিলিপিন থেকে লোক এসেছে তাজমহল ঘুরতে। আর একজন লোক ব্রিফিং করে বোঝাচ্ছে খুব ভালো করে তাজমহল সম্পর্কে। অপূর্ব সুন্দর, অপূর্ব। এবং দেখো কত লোকজন, হাজার হাজার লাখ লাখ লোকজন এসে তাজমহল দেখতে। সোনা কত সুন্দর দেখো। হ্যাঁ মা, বললাম না। অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এই দেখো তাজমহলের সামনে দিয়ে যে জলের ফোয়ারা দেখতে পাও না, সেই ফোয়ারাটা সত্যি পুরো ছবির মতো লাগছে। স্বপ্নেও ভাবিনি যে তাজমহল দেখতে আসতে পারবো। সত্যি কল্পনার জগতে চলে এসেছি মনে হচ্ছে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তোমার সারপ্রাইজ দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম সোনা। নেহা, তাজমহলের ছবিতে তুমি দেখতে না তাজমহলের সামনে জলের ফোয়ারা আর তার চারপাশে ঝাউ গাছ। এই দেখো অরিজিনাল, দেখো পুরো রিয়েলিস্টিক। দেখেছো কত সুন্দর দেখতে, কত সুন্দর লাগছে না সোনা? হ্যাঁ মা, বললাম না। আমার সারপ্রাইজ কেমন লাগলো? দারুণ দারুণ সুন্দর। তাজমহল পুরো শ্বেত পাথরের তৈরি, পুরো পাথরের সাদা। তো দেখো আমার পিছনে তাজমহল। তোমরা তো সবাই জানো পৃথিবীর 7টা আশ্চর্য জিনিসের মধ্যে তাজমহল একটা। শাহজাহান তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহলটা তৈরি করেছিল। আর এটা আগ্রাতে অবস্থিত। তো বাড়ি যাওয়ার পথে তাজমহলটাও দেখে নিলাম। চলো এবার তাজমহলের ভিতরে যাওয়া যাক। ওয়াও, কত সুন্দর। যত কাছে যাচ্ছি তত যেন তাজমহলের সৌন্দর্য বেড়েই চলেছে। নেহা, তুমি শাহজাহানের সাথে দেখা করবে না মমতাজের সাথে দেখা করবে?
তো একটা ইনফরমেশন বলি, তাজমহলের ফার্স্ট গেটের এন্ট্রি ফি মাত্র 50 টাকা করে। আর একটা বিষয়, যমুনা নদীর তীরে তাজমহলটা অবস্থিত। আগ্রার যমুনা নদীর তীরে তাজমহলটা অবস্থিত। তো এই সামনেই দেখতে পাচ্ছ যমুনা নদী বয়ে চলেছে, চলো দেখাই। পুরো নদীর তীরে অবস্থিত এই তাজমহল। ওয়াও, কত বড় নদী! নদীতে এখন জল কম, ওখানে চর পড়ে গেছে। শোনা, এই তো এদিকে আসো, নদী দেখো। ওয়াও, কুয়াশা কুয়াশা ঢাকা। যখন জল থাকে পুরো নদীটা জলে ভর্তি হয়ে যায়, তাই না বলো? তো দেখতে পেলে যমুনা নদীর তীরে তাজমহল, কি সুন্দর, অপূর্ব দেখতে, অসাধারণ সৌন্দর্যে ঘেরা এই তাজমহল, অপূর্ব। দেখতেই পাচ্ছ কত দেশ বিদেশ থেকে লোক এসছে, এত লোকের সমাহার, বুঝতেই পারছো। আশ্চর্য জিনিসের মধ্যে, পৃথিবীর 7টা আশ্চর্য জিনিসের মধ্যে একটা হলো এই তাজমহল। নেহার বাবু, শাহজাহান দেখো মমতাজের জন্য তাজমহল বানিয়েছে। আমি তো মমতাজের মতো দেখতে, তা তুমি কেন আমার জন্য কিছু বানাচ্ছ না? বানাবো তোমার জন্য একটা ছোট্ট করে ঘর। কুঁড়ে ঘর, তা বেশ। তো বন্ধুরা, বাড়ি যেতে জানি না কতদিন লাগবে। আজকে আমাদের প্রথম দিন। তো আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটলো, খুব এনজয় করলাম, তাজমহল দেখলাম, অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো, এবার চলো তাজমহল থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিই। একদিনে তো বাড়ি পৌঁছাতে পারবো না, জানি না কতদিন লাগবে। তো এত টানা হেঁচড়া করে কি হবে? দেখো কোথাও ভালো হোটেল টোটেল পাওয়া যায় কি, সেখানে খাওয়া দাওয়া করে রুম বুক করে শুয়ে পড়তে। তো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, এখন মোটামুটি 10টা বেজে গেছে। তো একটা ফ্যামিলি রেস্টুরেন্ট পেয়েছি, এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এখানে আজকের রাতটা হোল্ড করব। তো কাল সকাল ভোরে বার হব। চলো প্রথমে রুম দেখে তারপর খাওয়া দাওয়া করে নেব। রুম তো পেয়ে গেলাম, রুমটা বেশ ভালোই। বেডটা একটু ছোট, জানি না আমাদের সবার কিভাবে জায়গা হবে। যাই হোক, আজকে রাতটা এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। ল্যাট্রিন বাথরুম সব কিছুই আছে। তো বন্ধুরা, এখন রাত 10টা বাজে। তো আমরা এই হোটেলটাতে হোল্ড করলাম, এখানে খাওয়া দাওয়া করে তারপর এই হোটেলেই থাকবো, কাল সকালবেলা রওনা দেব। তো আজকে প্রথম দিনটা খুব ভালোভাবেই কাটলো ইনশাল্লাহ। কাল ভোরে বার হব দ্বিতীয় দিনের জন্য। জানি না কদিন লাগবে, ইনশাল্লাহ 3 দিনের মধ্যে পৌঁছে যাব। আর কালকে আমার মেয়ের বার্থডে আছে, তো বার্থডে সেলিব্রেট করব কোথাও একটা ভালো জায়গা দেখে। তো সঙ্গে থেকো। এই তো চলে এসছে আমাদের, এবার দেবে, খাবারও দেবে, পড়ে যাবে। এটা এটা রাখো, এটা লবণ। উত্তরপ্রদেশের খাওয়া দাওয়া এরকম হলে কি হবে, এই খাবারের টেস্ট আছে। আমি যাওয়ার সময়তেও যে কটা হোটেলে খেয়েছিলাম খুব ভালো লেগেছিল, আর এই মিক্স ভেজটা খুব ভালো লাগে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই, দেখা হবে কাল ভোরে, ঠিক আছে? সঙ্গে থেকো। নেহার বাবু, জলদি বসো। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল হয়ে গেছে, এখন 5টা বাজে, বাইরে প্রচণ্ড কুয়াশা। তো আজকে আমাদের জার্নির দ্বিতীয় দিন, একটু পরেই আমরা বেরিয়ে পড়ব। মোটামুটি রেডি হয়ে গেছি, আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি। আজ আমার মেয়ের জন্মদিন। শোনা, ওঠো। আজ আমার মেয়ের জন্মদিন। আমার সকাল সকাল আমার মেয়ের জন্মদিনের কথা মনে পড়ে গেল। এই শীতের সময় কত কুয়াশা,
ভোরবেলা কৃষ্ণনগর সদর হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে ঠিক এই দিনে এই টাইমে এইরকমই আবহাওয়া ছিল। নেহার বাবু বাইক নিয়ে সামনে সামনে যাচ্ছে আর আমরা পিছনে পিছনে গাড়ি নিয়ে যাচ্ছি। কি মর্মান্তিক একটা দিন, সেই দিনের কথা সকালবেলা ঘুম ভাঙতে আমার মনে পড়ে গেছে। আর সেই দিনটা আজ 6 বছর পর আমরা সেই রাস্তাতেই গাড়ি নিয়ে যাব। তো যাই হোক, চলো সকাল সকাল বার হই। চলো, কই উঠছে না? তো চলো সকাল সকাল বেরিয়ে পড়ি। আজকে পুরো দিনের জার্নি তোমাদের দেখাবো। আর আমার মেয়ের বার্থডে পার্টি কোথায় এবং কিভাবে সেলিব্রেট করি সেটাও দেখাবো। তো চলো সঙ্গে থাকো। হ্যাঁ, জাগাও জাগাও, বলো দিদি ভাই ওঠো ওঠো, বলো। আমরা এখান থেকে চা তো খেয়ে নিলাম, এবার আমার মেয়ের ব্যবস্থা করতে হবে। কালকে ওখান থেকে দুধ নিয়েছিলাম পুরো পানি, এখানে গাই ভেঁস আছে, দেখি দুধ পাওয়া যায় কি। মগে করে দিয়েছে, খাও মগে করে, অল্প একটু খাও গা, যাও। দিদি দুধ মিলেগা? ওখানে চা খাচ্ছিলাম, চা খাওয়ার পর দেখলাম যে এখানে গাই আছে, তো মেয়ের জন্য দুধ নেবো বলে আসলাম এই দিদিটার কাছে। এসে দেখছি দিদি গাই দুইছে, তো তাজা দুধ পাওয়া যাবে এখানে। এখান থেকে তাজা দুধ নিয়ে নিলাম 500 গ্রাম। দিদিকে রিকোয়েস্ট করলাম গরম করে দিতে, গরমও করে দিয়েছে একটু। আর এখানে দেখছি উত্তরপ্রদেশে সবার ঘরে ঘরে গরু আছে। সকাল সকাল বেরিয়ে পড়লাম, উত্তরপ্রদেশের ভিতরে ঢুকে পড়েছি। এখানে সবার ঘরে ঘরে গরু আছে, তাজা দুধও পেলাম, খুব ভালোই হলো। दीदी पानी मिलेगा थोड़ा? উত্তরপ্রদেশেও প্রচন্ড ঠান্ডা, মানে গাড়ি থেকে বেরোনোর পর হাত পা পুরো ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে। আবার ব্রেকফাস্ট না করলেও নয়, এখন মোটামুটি 9টা বেজেই গেছে, আবার ধোঁয়া আসছে। শান্তি হলো বাচ্চাদের নিয়ে। যদি একটু রাস্তাঘাটে ভালো দুধ না পাওয়া যায় তাহলে চিন্তা। দিদি টাটা, বাই। চলো, খুব আরামসে আল্লাহ যখন মাপায় এইভাবে মাপায়, খুব আরামসে খুব সুন্দর করে দুধ পেয়ে গেলাম, জল পেয়ে গেলাম, ব্যাস আপাতত টেনশন মুক্ত। চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাওয়া যাক। ওগো নেহার বাবু, 500 দুধে 100 টাকা নিল। 100 টাকা দিলাম, ফেরত দিল না, মানে তাহলে 500 দুধে কি 100 টাকা? পানি মিশাইনি, সেই কারণে 500 দুধে 100 টাকা। পানি মিশালে 500 দুধে 50 টাকা হতো। ঠিকই, কালকে 500 দুধ নিলে তাজমহল থেকে, পানি মিশানো 50 টাকা। আজকে তাজা দুধ পেলাম, তার জন্য 100 টাকা। 200 টাকা লিটার দুধের, বাবা। আর একটা নিয়ে হৃদয়ের জন্য নাকি? ছোট ব্রেক একটা নেন না, पैसे दो पर पैसे दो। और एक नाइफ चाहिए। हेलो, थैंक यू। হ্যাঁ মা।
তো বন্ধুরা, আমরা এখন উত্তরপ্রদেশ ছাড়িয়ে বিহারে ঢুকছি। দুপুরও হয়ে গেছে, নেহার বাবু ক্লান্ত হয়ে গেছে, আমাদের সবার খিদেও পেয়ে গেছে। আমার মেয়ে ঘুমিয়েও পড়েছে। আমার মেয়ের কিছুক্ষণ পর কেক কাটবো, মানে আমার মেয়ের 5:45-এ কেক কাটবো ঘুম থেকে ওঠার পরে। আর আমাদের পুরো জার্নি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। প্রথম দিন তো খুব ভালোভাবে কেটেছিল, তাজমহল দেখেছিলাম, তারপর রাত 10টার সময় একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে হোটেলে ছিলাম। আজকে খুব ভোরবেলা বার হয়নি, 5টা 5:30 এই টাইমে বার হয়েছিলাম। তো অনেক কুয়াশা ছিল। এবার দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে বিকালের দিকে একটু কেক টেক কেটে আজকের দিনটা এইভাবে কাটাবো। তারপর রাত্রিবেলা কোথাও থেকে যাব, জানি না কতদিন লাগবে, মনে তো হচ্ছে 3 দিনে পৌঁছে যাব। তো দেখা যাক, এখনো 800 কিলোমিটার বাকি আছে, তাই না? আমাদের সঙ্গে তোমরা থেকো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমরা যেন ঠিকভাবে পৌঁছে যাই বাড়িতে। আর আজকে আমার মেয়ের হ্যাপি বার্থডে, তো রাস্তাতেই কেক কাটতে হবে, কিছু করার নেই। আমরা আজকে নতুন ইউনিক স্টাইলে কেক কাটবো। কিভাবে কাটবো, কোথায় কাটবো দেখার জন্য সঙ্গে থাকবো। আমরা যখন বাড়ি যাব, তো বাড়ির যে একটা মানে রিসিপ্ট করার একটা, আমরা মানে প্রথম বাড়ি যাচ্ছি মানে অনেকদিন পর, তো বাড়ির মহল কি তৈরি হয় সেটা দেখার জন্য আমাদের সঙ্গে থাকবো। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ নেহার বাবু, অনেকক্ষণ হয়ে গেল, গাড়িটা একটু চেক করে নাও, সব পানি টানি আছে কি। এখন আমরা উত্তরপ্রদেশ ছাড়িয়ে বিহারে ঢুকলাম, ঠিক আছে? সব ঠিক আছে। এখানে কোনো হোটেলে খাওয়া দাওয়া করে তারপর বিকালবেলা আমার মেয়ের কেকটা কেটে নেব। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। এসো, কি খাবে? হ্যাঁ, জুস? ঠান্ডার সময় কেউ জুস? তাই মনে হচ্ছে। বসো, এটা তো ফ্যামিলি রেস্টুরেন্টে। হ্যাঁ, নেহা কি খাবে, অর্ডার দিয়েছো? না, আমি খাবো ম্যাগি। ম্যাগি? এখানে কেউ ম্যাগি খায়? এখানে ভালো ভালো খাবার আছে, সেগুলো খাবা। ওখানকার খাবারগুলো অসাধারণ ছিল, পুরো মনে হচ্ছিল যেন বাড়ির খাবারের মতো, খুব টেস্টি ছিল। লাগছে জান্নাতের খাবার নাই? হ্যাঁ, রাত্রেবেলা এত সুন্দর খেলাম যে রাতটা খুব ভালো কাটলো। এখন প্রায় 12টা বাজতে চললো, সকাল থেকে জাস্ট চা খেয়েছি, তবুও এখনো খিদে পাইনি। কালকে এত সুন্দর খাবারটা ছিল। কি করছো তুমি? হ্যাঁ, কোথায় এসছো? কোথায় এসছো? বাহ, ভালো। নেহা বলছে, মা তুমি কত সুন্দর একটা রেস্টুরেন্ট চুজ করলে, খুব ভালো। মা, আর তুমি জানো আজকে আমার কি? আজকে তোমার বার্থডে, হ্যাপি বার্থডে। মা, আর আমাকে একটা কোল্ড ড্রিঙ্ক কিনে দাও। কোল্ড ড্রিঙ্কস? শীতকালে কেউ কোল্ড ড্রিঙ্কস খায়? মা, এখন তো রোদ। এখন রোদ হলেও বা ঠান্ডা তো লাগছে। আরে ভালো না। আরে ভালো লাগে না। মা প্লিজ দাও না। এরকম সবজি দিয়ে খাও। তো খুব ভালো করে পেট ভোজন হয়েই গেল, খুব ভালো টেস্ট ছিল খাবারটা, খুব সুন্দর করে লাঞ্চ করে নিলাম। তো চলো এবার যাওয়া যাক, একটু পরে আমার মেয়ের কেক কাটবো, তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো। তোমার একটু পরে কেক কাটা হবে। তারপর একটু রঙিন রঙিন পানি। ফ্যামিলি রেস্টুরেন্টগুলোতে খাবার খুব সুন্দর হয়, খুব টেস্টি খাবার। লেটও হয়ে গেল একটু। আমার মেয়ের বাড়িতে থাকলে তো আমার মেয়ের ভালোভাবে পুরো পরিবার নিয়ে বার্থডে সেলিব্রেট করতাম, তাই এখানে বিহারে পুরো রাস্তাতেই পড়ে গেল টাইমটা। এখানে আর কোথায় রেস্টুরেন্ট পাবো, না হলে সেখানে কেক কাটা হতো। তো আমরা সবাই মিলে ভাবছি রাস্তাতেই কেক কাটবো। তো চলো, এখন বিকাল হয়ে গেছে,
আর আমরা এখন আছি বিহারের রাস্তায়। তো পুরো এখানে রাস্তায় রাস্তা, হাইওয়ে। কোথায় যে কেক কাটবো কিছু বুঝতে পারছিলাম না, টাইমও হয়ে গেছে। তাই ভাবলাম আজকে আমার মেয়ের বার্থডে সেলিব্রেট রাস্তাতেই করব। সেই কারণে গাড়ি থেকে নেমে রেডি হচ্ছি। প্রচন্ড ঠান্ডা। মা মা বলো। দেখো ওই আন্টি গুলো কতটা গরিব, আর দেখো ঝেঁট দিচ্ছে। আন্টি গুলোকে একটু কেক দিব। ঠিক আছে, দিও। তার আমি বলে আসি। দেখো মেয়ের কাণ্ড, ওই আন্টিগুলো ঝাঁট দিচ্ছে, আন্টিগুলোকেও কেক দেবে। हाँ मेरा बर्थडे आ जाओ केक खाने के लिए। खाने? हाँ चलो आ। কি হলো সোনা, কি বললো? बोलो हैप्पी बर्थडे और बोलो अभी थोड़ी देर में आ रही हूँ। ও ঠিক আছে, বললো থোড়ি দের মে আ রही हूँ, একটু পরে আসবে। বন্ধুরা দেখো আমি এখন 5 ইয়ার্স ছিলাম, আর দেখো 9 ইয়ার্স হয়নি এখনো। যদি দেখো 6 তাক, এটা আমি 6 ইয়ার হয়ে গেছি। আর দেখো 9, এটা ওখানে যদি নেমে এমন দে, তো করে তুই 9 ইয়ার্স সামনে হয়ে যাবে। পারবি। देखो आजा, मेरा लड़की का आज बर्थडे है, तो आप लोगों को देख के बोल रही है माँ आंटी को भी बुला लो। मैंने बोला बुला लो। কিছুই হয়নি, পুরো সেই সালামত আছে। কাটো। হ্যাপি বার্থডে এটা নেহা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার নেহা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ বলো আমাকে। থ্যাংক ইউ। ইয়ে ये सारे से बारिश आ गया। গত 5 বছর থেকে আমার মেয়ের জন্মদিন পুরো পরিবার সহ আমরা কেক কাটিং করি। তো আজকে তোমাদের পেয়ে খুশি হলাম, তোমরা আমাদের পরিবার হয়ে গেলে। पैसा की कोई जरूरत नहीं है, मेरे लड़की का बातों में आप लोग आई हो, हम बहुत खुश हुआ हूँ। ये लो खा लो। खा लो और घर में जब जाओगी ना ये लेके जाना। হ্যাঁ? বাচ্চা है आपका घर में। খুব ভালো লাগলো আমার মেয়ের জন্মদিনে, ভাবলাম হয়তো কাউকে পাশে পাবো না, তা আন্টিদেরকে পাশে পেয়ে খুব ভালো লাগলো। आंटी ये ना आप खा लो पहले, उसके बाद ना लेके जाना है। আজ আমাদের জার্নির দ্বিতীয় দিন, তো দ্বিতীয় দিনটাও খুব ভালোভাবে কাটলো। আজকে আমার মেয়ের জন্মদিন, তো এনাদের সাথে কেক কেটে খুব ভালো লাগলো। কেক টেক কাটা হয়ে গেল, আন্টিরা চলে গেল, বাই। আর আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর আমাকে স্কুলে হ্যাপি বার্থডে উইশ করিও। কি গো কাল পৌঁছাবে তো? কালকে ইনশাআল্লাহ। তো কালকে আপাতত পৌঁছাবো, তারপর আমার মেয়েকে বাড়ি গিয়ে গিফট করব। তো সঙ্গে থাকো। কি গিফট করবে আমাকে? আর গিফট করবে একটা ল্যাম্বরগিনি। তাই? বাস রে বাস। তোমার বাবার দাঁত বার হয়ে গেছে তোমার লেমন গাড়ির কথা শুনে। কেমন হয় ল্যাম্বরগিনি? ল্যাম্বরগিনি। ও ইয়েস। ল্যাম্বরগিনি। দেখো আমি আবার মতো সেম টু সেম গাড়ি নিব। সেম টু সেম গাড়ি নেবে? হ্যাঁ এমন পার্পল কালারের। পার্পল কালারের? কি কোম্পানির গাড়ি নেবে? BMW। শুনছো গো? BMW? হ্যাঁ তোমার বাবা এখনো পর্যন্ত BMW চালায়নি, তুমি চালাবে?
হ্যাঁ এটা মুখে দেয়। তো এখন আমরা প্রায় বিহার ছাড়িয়ে আসলাম, তো দেখা যাক আর কতদিন লাগে, কতদিন লাগবে গো নেহার বাবু? ব্যাস কালকে সকাল। আশা রাখছি কালকে পৌঁছে যাব। যখন এসছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে তখনও এইভাবে বাই রোড কারে করে এসছিলাম, 3 দিন লেগেছিল। এবারও আশা করছি 3 দিন লাগবে। 2 দিন তো খুব ভালোভাবে কাটলো, আর কালকের দিনটা বাকি, দেখা যাক কি হয়। নেহার বাবু, তুমি তো গাড়িটা বাড়ি করে ফেলেছো, তা আজকে রাতে এই বাড়িতেই কাটাও রাতটা। ঠিক আছে, আজকে আর না হোটেলে থাকবো না, আজকে গাড়িতে থাকবো। তাই? মা, এত কনকনে ঠান্ডায় কেমন ভাবে থাকবো? আমরা তো হোটেলেই থাকবো। না, আজকে হোটেলে থাকা হবে না, আজকে আমরা সবাই গাড়িতেই থাকবো। একটা ব্ল্যাঙ্কেট আছে, ওটা গায়ে দিয়ে থাকবে তুমি। ঠিক আছে, দেখবো কেমন ভাবে রাত কাটো। তাহলে বন্ধুরা, আমরা গাড়িতে একটা চ্যালেঞ্জ করছি, যে বাইরে বের হয়ে হোটেলে যাবে ও গেমটা আউট হয়ে যাবে। ঠিক আছে, যে গাড়ি থেকে বার হয়ে হোটেলে যাবে সে গেম থেকে আউট, আর যে সারা রাত গাড়িতে কাটাতে পারবে সেই হবে আজকের উইনার। ঠিক আছে? ঠিক আছে। আর তার জন্য থাকবে একটা স্পেশাল গিফট। ঠিক আছে? ইলেকট্রিক স্কুটার। আমরা চা খেতে ভীষণ ভালোবাসি। নেহার বাবু চা খায় না, কিন্তু আমরা চা খাই। সকাল সন্ধ্যা চাটা চলবে, যেখানেই যাই চা খাই। চলো, ঠান্ডায় কি বলবো, চা খেয়ে একটু শান্তি পেলাম, তো চা খেয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম। চলো এবার কিছু ঘন্টা যাওয়া যাক, তারপরে আবার হোটেলে রুকতে হবে। না, আজকে তো হোটেলে রুকা হবে না, আজকে তো গাড়িতেই শুতে হবে। সারা রাত কিভাবে কাটানো যায় দেখা যাক আজকে। তো এখন অনেক রাত হয়ে গেছে, বিহার ছেড়িয়ে বর্ধমানে ঢুকবো। তো এই রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করবো, রাতের ডিনার সেরে তারপর দেখা যাক গাড়িতে রাত কাটাই কি হোটেলে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকে চ্যালেঞ্জ আমাদের, আমরা হোটেলে থাকবো কি গাড়ির মধ্যে থাকবো। তো সঙ্গে থাকো দেখার জন্য। তো যাই হোক, চলে এসছে, একটু ওয়েট করতে হলো, কিন্তু ডিনার চলে এসছে। একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো, এতগুলো রেস্টুরেন্টে খাবার খেলাম, সেখানে সব সেলফ সার্ভিস, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মানে ওনারা সার্ভ করে দিচ্ছে। বাসমতি রাইস, বিরিয়ানি চাউল। তো এখানকার সার্ভিসটা কিন্তু খুব সুন্দর, আর খাবারগুলো ভীষণ টেস্ট, অমায়িক। রাতের ডিনারটা খুব সুন্দর হলো, খুব তৃপ্তি করে খেলাম এই রেস্টুরেন্টটাতে, খুব ভালো লাগলো। তো চলো, অনেক রাত হলো, এবার কোথায় থাকা যায় তার ব্যবস্থা করতে হবে, গাড়িতে না হোটেলে, দেখা যাক কোথায় থাকা হয়। তো চলো, সঙ্গে থাকো। রাত 10টা বাজে, আবারও স্টার্ট করে দিয়েছে গাড়ি। তো বন্ধুরা, সকাল 5টা থেকে এখন রাত 12টা বাজে। তো কন্টিনিউ গাড়ি চালিয়েছি, কিছু ঘন্টা রেস্ট করেছি। তো আমরা এখন সবাই ক্লান্ত। তো প্ল্যান করেছি আমরা আজকে গাড়িতে কাটাবো। আজকে রাতটা কেমন কাটবে বুঝতে পারছি না। তো মল্লিকা ঘুমাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে একটু হাসছে, কেননা এই আর কি খুব ক্লান্ত হয়ে গেছি। রাত্রিবেলায় কিভাবে গাড়িতে কাটবে আমরা জানি না। ওর পিছনে নেহা ঘুমিয়ে গেছে, ওই তো শালা বাবু এখন ফোন দেখছে। তো দেখা যাক রাত্রিবেলায় কেমন কাটে গাড়ির মধ্যে, তো তোমাদের দেখাবো লাইভ। বাইরে প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ গো, বাইরে প্রচন্ড ঠান্ডা, আর আমাদের কাছে কিছুই নেই, শুধু জাস্ট এই তো যা গাড়ি দিয়ে আছি সেটাই আর কি। তো জানি না গাড়িতে থাকার প্ল্যানটা করলাম, মানে এটা ঠিক করলাম কি। তো যাই হোক, এখন রাত 12টা বেজে গেছে, তো আর 4 ঘন্টা মাত্র বাকি আছে।
বুঝতে পারছো ভোরবেলা বার হতে হবে, এখনো মোটামুটি 500-550 কিলোমিটার বাকি আছে। আমরা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ঢুকতে পারলাম না বন্ধুরা। মনে মনে খুব ইচ্ছা ছিল যত রাতই হোক ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ঢুকে তারপরে রেস্ট করব। তা এত ক্লান্ত হয়ে গেছে নেহাবাবু খাওয়া দাওয়া করার পরে আর গাড়ি চালাতে পারে না, তবুও খুব টানলো, কিন্তু অবশেষে আর পারছি না। 12টা বেজে গেছে, এখন মোটামুটি 4 ঘন্টা রেস্ট করার পর তারপর আবার রওনা দেব। আমাদের জার্নির 3য় দিন শুরু হবে। তো সঙ্গে থাকবে। এই তো দেখতে পাচ্ছ এখন রাত 12টা বাজে। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের জার্নির 3য় দিন, ইনশাল্লাহ আজকে পৌঁছে যাব। আর কিছুক্ষণ পর বর্ধমানে ঢুকবো আমরা। নেহা আজকে নানি বাড়ি চলে যাবে, ভালো লাগছে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা বর্ধমান পার করে কৃষ্ণনগরের রাস্তায় পৌঁছাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম আমার নিজের রাজ্য ওয়েস্ট বেঙ্গল। খুবই ভালো লাগছে। তো এখানে মাঠের ভিতরে একটা খুব সুন্দর মনোরম জায়গায় ছোট্ট একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগলো। দুপুরও হয়ে গেছে, তাই এখানে ভাত খাবো বলে বসলাম, একটু ফ্রেশও হয়ে নিলাম। খুব ভালো লাগছে। গ্রামে এসে মনে হচ্ছে ডাল ভাত আর আলুর তরকারি আর ডিমের কারি। দেখো এতদিন পর্যন্ত 3 দিন রাস্তাতে আসলাম, কেমন খাবার দাবার। বাইরের রাজ্যে যতই খাবার দাবারের স্ট্যান্ডার্ড থাকুক না কেন, আমার গ্রামই ভালো, গ্রামের খাবার বেস্ট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কৃষ্ণনগর ছাড়িয়ে এবার যাচ্ছি ধুবুলিয়াতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঢুকে পড়লাম ধুবুলিয়াতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের গ্রামে নামকরা রসগোল্লা পাওয়া যায় হাতির দোকানে। তো হাতির দোকান থেকে রসগোল্লা নিয়ে নিলাম। এবার চলো বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম আমার বাবার বাড়ি। সামনেই, নেহা 5 গুনতে গুনতেই হয়ে যাবে। ও মা, চিনতে পারছি, এই তো চিনতে পারছি। আচ্ছা হ্যাঁ পারছি। এই তো আমার নানিদের ঘর। ভাই বলিনি আমাকে সব চলে এসেছে, কিন্তু দাঁড়িয়ে আসো আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। মা ভালো আছে? চিনতে পারছি আমাকে? হ্যাঁ ভালো আছে, তোরা ভালো ছিল তো? আসো তোমার একটা কলে আসি, কাঁদিস নি, চলে এসেছে আবার কাঁদিয়ে হয়। কাঁদো না, ভালো আছো? হ্যাঁ সবাই চলে এসেছে, এতক্ষণ থাকবে, সবাই একসাথে থাকবে, আবার কাঁদলে হয়? কাঁদলে হয়? হ্যাঁ ভালো। জান আব্বা ভালো ছিল?
কই আপনি এটা কই জানি আসো 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 আরে হাই তুই হবে পারে এই তো আবার কাজ কি হবে এই নেই না গো না 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 ধর তুমি তোরা বললি যে আমরা বাড়ি চলে যাচ্ছি, তার জন্য আমরা বর্ধমানে 2 ঘন্টা ওখানে বসে বসে গাড়ি ধুচ্ছি, খাবার খাচ্ছি, এটা ওটা করছিলাম। আমি বলছি কোথায় চলে যাবি তোরা? ওখানে ওখানে না না ও কাউকে চিনতে পারছি না, তার জন্য কাঁদছে। ও না না নেমি দাও আমি নানি যে, আমি নানিমা। না না ও শোনা তোমার কোথায় ফেটেছিল এখানটাই ভালো হয়ে আমার লাগছিল একটা ল্যাম্বোর গাড়ি খরিদি নিউ চামড়ার সাথে একটা, আর আফরিনকে একবার নিব, আর দিদাকে একবার নিব, আর মাহিকে একবার নানি হয়। সবাইকে চিনতে পারবে। ওই দেখো বিড়াল দেখো তো শোনা আমাকে দেখতে বলে আমি কোনোদিনও বলিনি। গাছে বিড়াল এনে হ্যাঁ গাছে বিড়াল দেখতে পাইছো? মিষ্টি নিয়ে এসেছি গাছে বিড়াল। তার জন্য আমরা গাড়ি এসি একটা হোটেলে দাঁড়ালাম, ভাতটা খেয়ে নাওয়া ধোয়া করি, একে নাওয়ালাম, এ পটি করি, ভাত খেয়েছি। তারপরে নেহার মামা গাড়ি ধুলো, আমরা ড্রেস চেঞ্জ করলাম, মানে ওখানে আবার এ আবার দাড়ি কাটলো, মানে কত দমদমা করে তারপরে আসলাম। কান্না করে দাও ওটাই করে দিদাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ ওর এই যে 1 বছর 3 মাস। বলে আছো কেমন? তাহলে তোরা এখনই বেরিয়ে পড়লি? বেরিয়ে বসে আছি আমরা আড়াই থেকে রেডি হয়ে তাহলে তোরা সাবধানে যা, আসিস আবার মতো দেখো আঁকিকার দিন, আবার তার আগের দিন চলে আসিস। খাবো না, এই বর্ধমানের ছেড়ে এসে খালাম, খিদেও লাগেনি। কি দেখো তুই নেই নে নেই, যা করবি কর। চলে এসছি আমাদের বাড়ি। ওই দেখো জামিয়া যাও। এখন খেলা নাই, এখন খেলা না। ভালো আছি, আসো আসো। এই তো আসো নেহা। কিরেরা মতো এই আগ বললে যে ইত আছে কি বলে কৃষ্ণগর দাদার কাল 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 দাদার কি আছে দাদা ও বাবা হালকা ধর ও যাও আমার কাল ধরে আসছে ওরা কি রাখছে দেখে ওটা কি রাখছে ওটা কিরা মতো আইসো বলছে তো গাড়ি কিনে দেবে তো একটা শুনছো এবারে গাড়ি না কিনে দিলে আর যাবে না, না নেহা? গাড়ি কিনে নেবে তো একটা ওহ No, 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 no. তুমি খাবা এই খাইতে না একটুখানি খাইতে তাও গিয়ে ফোন করলো তো এখন খানা খাচ্ছে তখন ফোন করলো যে আধ ঘাও করে গরম ভাত কোন রকম খাই দৌড়েছে শুধু চলো তাহলে চল আস কোলে আস মান আগে তুমি চলো তুই কোলে আস তারপর তো যাবো বসতে থেকে আরে চলো তো যাচ্ছি তাহলে যাবো আমি ওকে ধরে নিয়ে আসি ধরো তো ওকে ধরে নিয়ে আসি দাদা নিয়াকে ফেলে নিয়া কানে চলে গেল তো বন্ধুরা অনেক কষ্টের পর ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। আমাদের 3 দিনের জার্নি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে। টাটা।